বংশীহারি ব্লকের ৫ নম্বর মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় দুইটি ট্রাক্টরের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার সকালে জমিতে কাজ করতে গিয়ে ট্রাক্টর চালু করার সময় মালিক বিপ্লব কুমার খান দেখতে পান ট্রাক্টরের ব্যাটারি উধাও। ঘটনার পরই তিনি বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ জানালেও ২৪ ঘন্টা পরে রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ করে বিপ্লব কুমার খান তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য হওয়ায় বিষয়টি আরও আলোচিত হচ্ছে। এলাকাবাসীদের একাংশের অনুমান, স্থানীয় কিছু সমাজ বিরোধী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দ্রুত তদন্ত হলে ব্যাটারিগুলি উদ্ধার সম্ভব বলেই মনে করেছেন তারা। এই ঘটনায় ট্রাক্টর মালিক বিপ্লব কুমার খান বলেন, গতকাল রাত্রে আমার রাত সাড়ে 10টার দিকে গাড়ি বাড়িতে নিয়ে আসছি। আসার পর রেখে ঘুমাইছিলাম। ঘুমানোর পর ভোরের দিকে আবার হালবাইতে যাব। ওই 4টার দিকে আবার উঠলাম, উঠে হালবাইতে যাব, তখন দেখি গাড়ির দুটারই ব্যাটারি নেই। তারপরে এদিক ওদিক কী করলাম, তো আমাদের এখানে সিভিক পুলিশ আছে, তাকে কল করলাম আমি। ও বলল যে ঠিক আছে, দেখছি। তো থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, থানাতে একটা অভিযোগ করছি, থানাতে লিখিত অভিযোগ দিয়ে আসছি, কিন্তু থানা থেকে তো এখনো কোনো পুলিশ টুলিশের খোঁজ খবর পাইনি। এখনো কি মনে করছো যে এগুলা কারা করতে পারে বলে মনে করছো? এখানে টোটালটাই আমার যেটা সন্দেহ, যারা ডাকসখোর টাকসুর আছে এদেরই কাজ। কারণ লোকালের লোক ছাড়া তো এগুলা চুরি করতে পারবে না, বাইরের লোক থাকলেও লোকালের লোকের দরকার। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। ওই আমার বাড়ির সামনে বিপ্লব দার নামে দুটো ট্রাক্টর আছে। সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম দুইটা ব্যাটারি আর কি চুরি হয়ে গেছে। এর আগেও ছোটখাটো সাইকেল, ধান এগুলো চুরি হচ্ছে শুনছি, কিন্তু এটা গতকালকে আর কি শুনলাম সকালবেলায় দুইটা ব্যাটারি চুরি হয়ে গেছে। কি মনে করছো কারা করতে পারে এগুলো? এগুলো কারা করবে? এগুলো তো আর বাইরে থেকে লোক আসবে না। এগুলো গ্রামের হয়তো নেশা করে যারা ড্রাগস খোর, এগুলো এর আগেও ধরা পড়ছে তুই একজন, সাইকেল চুরি, মোবাইল, এগুলো ছোটখাটো, এটাও তাদেরই সন্দেহজনক, হয়তো তারাই করতে পারে। পুলিশকে জানিয়েছে, অভিযোগ করেছে? শুনলাম তো জিডি করে আসছে পুলিশ, বলছে যে আমরা ইনকোয়ারিতে যাবো, কিন্তু এখনো আসেনি পুলিশ। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।